ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যাগেইন। তো আজকের ডিসকাশন হচ্ছে চক্কর ৩০২ এর টিজার নিয়ে। টিজারটা রিলিজ করলো মেকারদের তরফ থেকে গতকাল। তো এই মুভিটা ডিরেকশন দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা, অ্যাকচুয়ালি ছোট পর্দা বলবো নাকি ইউটিউব বলবো, জনপ্রিয় অভিনেতা শরাফ আহমেদ জীবন, যিনি কিন্তু আগেও অনেক জনপ্রিয় অভিনেতাই ছিলেন। পরবর্তীতে আবারও তিনি কামব্যাক করেন এবং অ্যাকচুয়ালি তিনি মুভি বা ফিকশন মেকারও। তো উনি এই সিনেমাটা তৈরি করেছেন, যেখানে তিনি বাংলাদেশ সরকার থেকে অনুদান পেয়েছেন চলচ্চিত্রটি তৈরি করার জন্য। এর পাশাপাশি আমরা দেখলাম যে আবুল ফজল, গাউসুল আজম শাওন, সানিয়াত, আদনান আল রাজীব এবং শরাফ আহমেদ জীবন নিজে কো প্রডিউসার হিসেবে এখানে আছেন। তো এই সিনেমাতে আমরা দেখলাম অভিনয় করেছেন মোশাররফ করিম, তারিন, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার, রওনক হাসান, সুমন আনোয়ার এবং শাশ্বত দত্ত। যদিও আমরা কিন্তু টিজারে ইন্তেখাব দিনারকে দেখিনি। সো ওনারা নিশ্চয়ই সিনেমাতে আছেন। এখন টিজারটা কেমন লাগলো? টিজারটা দেখে মনে হয়েছে যে একটি মার্ডার এর উপর বেস করে গল্পটি এগিয়েছে। কেউ একজন খুন হয় এবং সেই খুনে তদন্ত করেন মোশাররফ করিম, তার সাথে আছেন শাশ্বত দত্ত সহকারী হিসেবে। এখানে আরও কয়েকটা পয়েন্ট তারা এখানে ইন্ডিকেট করছিল যে মাদারহুড মানে মাতৃত্ব, কার্মা, কোনো একটা কিছু কেউ ঘটিয়েছে এবং তার প্রতিদান তাকে একটা সময় সিনেমার মধ্যে পেতে হয়। এখানে আরও একটা বিষয় উল্লেখ্য যে কনফুসিয়াসের একটি বিখ্যাত ডায়লগ এই জায়গাতে মেকাররা শো করেছেন, যে সবচেয়ে কঠিন কাজ হলো অন্ধকার রুমে একটি কালো বিড়াল খুঁজে বের করা, যেখানে আসলে কোনো বিড়ালই নেই। সো আমরা টিজার থেকে দেখতে পাচ্ছিলাম যে মেধাবী ছাত্র সাদমান হত্যার বিচারের দাবি জানিয়ে বেশ কিছু মানুষ মানববন্ধন করছেন সচেতন নাগরিক সমাজের ব্যানারে। তারা বলছেন যে খুনি হিসেবে রায়ান চৌধুরী যিনি আছেন তার বিচার করতে হবে, তাকে গ্রেফতার করতে হবে। আরও আমরা বুঝতে পেরেছি যে তারিনী হয়তো এখানে রায়ানের মা। তো বোঝা যাচ্ছে এখানে একটি খুন হবে। খুনটা হচ্ছে সাদমানের এবং খুনি হিসেবে আসছে রায়ান চৌধুরীর নাম, যে আবার জিজ্ঞাসাবাদে মোশাররফ করিমের কাছে বলে যে সে আসলে কিছু জানে না। তো এই তদন্তের উপর ভিত্তি করেই সিনেমার গল্প এগিয়ে যাবে সামনে, নির্মিত হয়েছে এর উপর। তো আমরা আশা করছি যেহেতু এখানে সিনেমাতে খুব ভালো ভালো কিছু অভিনেতা অভিনেত্রী আছেন, তো ভালো একটা কাজ হবে, আমরা উপভোগ করতে পারবো। ঈদে অন্যান্য সিনেমা যেগুলো আছে তার তুলনায় এই সিনেমাটা একটু ব্যতিক্রমধর্মী মনে হয়েছে আমার কাছে, স্পেশালি যেখানে মোশাররফ করিমের মতো একজন অভিনেতা আছেন। তো আমার প্রত্যাশা থাকবে সিনেমাটা আমাদেরকে আনন্দিত করতে পারবে, সিনেমা হলে আমরা দেখে মজা পাবো। লেটস সি কী হয়। আপনাদের কি মনে হয়েছে টিজারটা দেখে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।